তো আজ আমরা চলে গেলাম আরও একটা বিয়েবাড়ি। আর আজকের বিয়েবাড়িটা আমাদের দুবরাজপুরে নয়, দুবরাজপুর থেকে একটু বাইরে। তাই গাড়ি করে রীতিমতো সন্ধ্যা 7:30 কি 8টা হবে, তখন আমরা বেরিয়ে গেলাম। 8:30টার মধ্যে আমরা বিয়েবাড়ির লোকেশনে পৌঁছে গেছি। আর গিয়ে বউ না দেখে আগেই তো আমরা ছুটেছি স্টলের দিকে। তো এত গরম যে প্রথমেই চলে গেছি এখানে স্প্রাইট খেতে। আর তারপর এখানে দই বড়া করেছিল। দই বড়া খাওয়ার পর আমরা চলে গেলাম ফুচকা স্টলে। কিন্তু ফুচকায় এত ভিড়, এত পরিমাণে ভিড় যে আমি ফুচকার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এরপর মায়ের সাথে মায়ের এক ফ্রেন্ডের দেখা হয়ে গেল, সেখানে তো একটুখানি গল্প হয়ে গেল। আর তারপর আমরা সব শেষে চললাম ব্রাইডকে দেখতে, মানে বিয়েবাড়ি যার জন্য, তাকে না দেখে আমরা ফার্স্টেই পেট পুজো করে নিয়েছি। তারপর চলে যাচ্ছি ব্রাইডের কাছে। আর এখানে ব্রাইডকে এখন মা চললো গিফট দিতে। এরপর গিফট দেওয়ার পর্ব শেষ হয়ে গেলে আমরা চলে যাচ্ছি খাবার প্যান্ডেলের দিকে। আর এই যে আজকের খাবার প্যান্ডেলটা এরা ভীষণই সুন্দর করেছে, বাট এত পরিমাণে গরম লাগছে, পুরোটা কভার করার জন্য একটু বাইরের হাওয়া বাতাস আসছে না, যার জন্য পুরো গরম হয়ে গেছে। আর খাবার জায়গায় এতটা ভিড়, রীতিমতো তো মারামারি করে আমাদেরকে খাবার জায়গায় ঢুকতে হয়েছে, সিট নিতে হয়েছে। তো যাই হোক, এই যে আমার অবস্থা, মেকআপ টেকআপ পুরো তো গলে জল হয়ে গেছে। এত গরমে আমি আর পারছি না থাকতে। কোনো রকম একটু খেয়ে নিয়ে বাড়ি চলে যেতে পারলে একদম শান্তি। আর এখানে ফ্যানগুলোরও একটুও হাওয়া নেই। আমরা যেখানে বসেছিলাম সেখানে তো একটা ফ্যানও নেই, মানে এতটা অবস্থা খারাপ হয়েছে যে আমি কি বলবো। বাট যাই হোক, খাবার দাবার খুব ভালো হয়েছিল। আর এই হচ্ছে আজকের মেনু। আর এখন এই আমার পাতার হাল। এখন আমি বসে রয়েছি মাটনের আশায়। আর বাঙালি তো, তাই মাটন দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তাই এখন আমার পাতায় মাটন পড়েছে। তো এরপর খেয়ে নিয়ে তারপরে আমরা আবার কোল্ড ড্রিঙ্কস আর ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। টাটা, ফিরে আসবো নেক্সট ব্লগ নিয়ে। গুড নাইট।